নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। তিনি ইতিমধ্যেই তার হেলিকপ্টার তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে সভায় বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, আমরা শুনবো। ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন। আমারও পূর্বপুরুষ 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে, ভারতবর্ষের জন্য। আরে তাসখন থেকে এসেছিল একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো, এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা। যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বাংলা বানাবো। 3200 কোটি টাকার প্রজেক্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করতে চলেছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসত থেকে শুরু করে বড়জাগুলি কিছুতেই হচ্ছিল না। কারণ কি? অ্যাপিজমেন্ট পলিটিক্স। সব জায়গায় অ্যাপিজমেন্ট পলিটিক্স। মুখ্যমন্ত্রী কি বলেন? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে দুধ বা ক্ষীর, সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবার খাচ্ছে, আপনার দলের লোকেরা খাচ্ছে। লাথিটা আমরা খাচ্ছি, সাধারণ মানুষ খাচ্ছি, হিন্দুরা খাচ্ছি। আমরা তাহিরপুরে আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে। একটু পরেই মতুয়াগড় নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন। কিছুক্ষণ আগেই তার হেলিকপ্টার তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মতুয়া প্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরে প্রধানমন্ত্রীর আজকে প্রশাসনিক এবং জনসভা রয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিও থাকছেন। জাতীয় সড়ক সংক্রান্ত 2টি প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। তারপর কি বার্তা দেন রানাঘাট বনগাঁকে, সেদিকেই নজর। মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারাও নরেন্দ্র মোদীর এই সভায় পা মেলাচ্ছেন। আপনাদের তো নামই থাকবে না, ভোট দেবেন কি করে? তৃণমূলেরই থাকবে, নাম সকলেরই থাকবে। কেননা প্রধানমন্ত্রী যে আছেন, আমাদের আশা ভরসার কেন্দ্রস্থল, আমাদের প্রত্যেকটা মতুয়ার নাম থাকবে। আপনারা মিছিলে এসছেন, তৃণমূল তো বলছে আপনাদের ভোটাধিকারই থাকবে না। কেন? আমাদের থাকবে, সবই থাকবে। আমাদের দেখার জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের মতুয়াদের সমস্ত ব্যবস্থা করে দেবে। নাগরিকত্ব দিতে হবে প্রধানমন্ত্রীকে। আমাদের এই আবেদন, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আর বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার অ্যাকশন নিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। দেখো, এটা তারা স্পষ্ট করে দিচ্ছেন যে প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, আর যে নিঃশর্ত নাগরিকত্ব, এবং একই সঙ্গে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দু নিধনের কাজ চলছে, সেটাও বন্ধ করতে হবে, এবং তার দায়িত্ব খোদ নরেন্দ্র মোদীকেই নিতে হবে। এমনটাই দাবি করছেন নরেন্দ্র মোদীর সভায় আসা মতুয়া সম্প্রদায়ের মানুষজন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি9 বাংলা, রানাঘাট।
এই মুহূর্তে রানাঘাটে আরেকটু পরেই তাহেরপুরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জোড়া সভা রয়েছে তার। মতুয়া মানুষজনদের উদ্দেশ্যে তিনি আজকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকছে। শুধু তাই নয়, 3200 কোটি টাকার জাতীয় সড়কের উন্নয়নমুখী প্রকল্পের কথা সেখানে আজকে তার শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যেই কলকাতা থেকে হেলিকপ্টারে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মতুয়াদের নিশ্চিত বার্তা কি কি আজকে দিতে পারেন প্রধানমন্ত্রী সেই দিকে তারা তাকিয়ে, উন্নয়নের কোন কোন বার্তা তাদের উদ্দেশ্যে আজকে আসে সেই দিকে তারা তাকিয়ে। কিছুক্ষণ আগে আমার সহকর্মীরা তাদের সাথে কথা বলছিলেন, তারা এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন কখন প্রধানমন্ত্রী আসবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাব। প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রী দেবেন। প্রধানমন্ত্রী ভাষণের আগে আমি বলবো না কিছু। এই যে মতুয়াগড়ে যে আসছেন, মতুয়াদের লক্ষাধিক যে ভোটারদের নাম প্রথম যে খসড়া তালিকায় বাদ গেছে, সেই নিয়ে শাসক দলের তরফ থেকে সুর চড়ানো হচ্ছে। আজকে নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন বলে মনে করছেন? শাসক দল মানে মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামীকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে ধর্ম রক্ষা করার জন্য। এরা মোদিজির সঙ্গে আছে। 1.5 বছর আগে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে বনগাঁ রানাঘাটে। অতএব এটা নতুন করে কিছু বলে লাভ নেই। কোনো হিন্দুর নাম বাদ যাবে, কোনো হিন্দুর নাম বাদ যাবে, কিছু লাভ হবে না, কিছু লাভ হবে। আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি বাংলাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রাজ্যে আসার আগে এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেন তিনি। রানাঘাটের জনসভা থেকে প্রায় 3200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন বলে তিনি জানিয়েছেন। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।